সকলকে সায়েন্স কামা চ্যানেলে স্বাগত। এখন তোমাদের WBTA টেস্ট পেপার 2025 এর যে N24 পরগনা ডিস্ট্রিক্ট কোয়েশ্চেন অর্থাৎ 24 পরগনার যে ডিস্ট্রিক্ট কোয়েশ্চেন দেওয়া আছে ফার্স্ট পেজটা 1 নম্বর সেটটা পেজ নাম্বার 160 ফিজিক্যাল সায়েন্সের এই সেটের তোমাদের যে সমস্ত গাণিতিক প্রশ্নগুলো দেওয়া হয়েছে তার উত্তরগুলো এই ভিডিওটিতে দেব। তো তোমাদের যদি অন্য কোনো কোশ্চেনের প্রবলেম কোনো থাকে, মানে এই সেটেরই হোক বা অন্য যে কোনো টেস্ট পেপারেরই হোক, তোমাদের মাধ্যমিকের যে কোনো ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেনের প্রবলেম হলে তোমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল সায়েন্স গামা আছে, ভিডিও ডেসক্রিপশান বক্সে তোমরা লিঙ্কও পেয়ে যাবে, সেইখানে তোমরা কোশ্চেনের ছবি তুলে পাঠিয়ে দাও বা কোশ্চেনটা টাইপ করে দাও, তোমাদের কিন্তু আমরা এই চ্যানেলে অ্যান্সার দিয়ে দেব। ঠিক আছে? যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কোশ্চেনের ছবি তুলে পাঠিয়ে দাও, আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যান্সার কিন্তু পেয়ে যাবে। তো ভিডিওটা যাতে বড় না হয় সেই জন্য তোমাদের অঙ্কের অ্যান্সারগুলো শুধুমাত্র ভিডিওটিতে দিলাম। দেখো 3 থেকে 2 বিভাগ গ, যে চাপে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 8.5 গ্রাম NH3 গ্যাস 5 লিটার আয়তন দখল করে তা নির্ণয় করো। আর এর মান দেওয়া আছে 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স, এন এর মান 14, এইচ এর মান 1। তাহলে লিখব প্রদত্ত টি = 27 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 27 + 273 করলে পাবো 300 কেলভিন, এন সমান W/m অর্থাৎ 8.5 বাই এম, এম মানে NH3 ছিল, NH3 ক্ষেত্রে নাইট্রোজেনের মান 1, নাইট্রোজেনের 14 আর H3 হাইড্রোজেনের 1, 1 × 3 করলে 3, তাহলে হচ্ছে 14 + 3 করলে পাচ্ছি আমরা 8.55 17। ভি সমান দেখো কোশ্চেনে দেওয়া আছে কত না 5 লিটার, ভি এর মান দেওয়া আছে। আচ্ছা, আর এর মান কত 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স, ওটা দেওয়া আছে কোশ্চেনে, পিটা বের করতে হবে। চলো এবার লিখবে, আমরা জানি পিভি সমান এনআরটি বা পি সমান nRT/v সমান 8.5 গুণিত 0.082 গুণিত 300 ডিভাইডেড বাই 17 গুণিত 5, মানগুলো জাস্ট পুট করা হয়েছে। এবার ক্যালকুলেট করলে তোমার পাবে 2.46। তাহলে লিখবো অতএব নির্ণয় চাপ 2.46 ATM, এটি হলো অ্যান্সার। চলো এরপরের প্রশ্ন কী আছে দেখে নাও। 740 mmHg চাপে একটি নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন 850 মিলিলিটার। চাপ বৃদ্ধি করলে গ্যাসের আয়তন প্রাথমিক আয়তনের 80% হয়। তাপমাত্রা স্থির থাকলে গ্যাসের অন্তিম চাপ নির্ণয় করো। তাহলে P1 সমান 740 mmHg, V1 সমান 850 মিলিলিটার, আর দেখো V2 আছে 80% হবে প্রাথমিকের, তাহলে 850 গুণিত 80/100, তাহলে পাচ্ছি আমরা 660 মিলিলিটার। P2টা বের করতে হবে। তাহলে লিখবো, আমরা জানি P1 V1 সমান P2 V2, এখান থেকে P2র মান পেয়ে যাবে যে P1 V1/V2, মানগুলো পুট করো, পুট করলে পাবে 925। তাহলে লিখবো অতএব নির্ণয় অন্তিম চাপ 925 মিলিলিটার, এটি হলো অ্যান্সার। চলো এর পরের প্রশ্ন কী আছে দেখে নেওয়া যাক। এরপরে হচ্ছে বিভাগ ঘ। বিভাগ ঘয়ে 4 থেকে 2 রেখো একটা অঙ্ক দিয়েছে। প্রমাণ উষ্ণতা ও চাপে ব্র্যাকেটে STPতে 16.8 লিটার অক্সিজেন গ্যাস প্রস্তুত করতে কী পরিমাণ KClO3কে উত্তপ্ত করতে হবে। উৎপন্ন অক্সিজেন গ্যাসের অণুর সংখ্যা নির্ণয় করো। কে এর মান 39, Cl 35.5 ও হচ্ছে 16। বিক্রিয়ার সমীকরণ 2KClO3কে তাপ দিলে হবে 2KCl + 3O2, বা তোমরা 2KClO3 + MnO2 তীর চিহ্ন দিয়ে 2KCl + 3O2 + MnO2 করলেও হবে। এবার 2KClO3 মান বের করবে, আণবিক ভরটা বা গ্রাম আণবিক ভর। কে এর হচ্ছে 39, ক্লোরিন 35.5, অক্সিজেন 16 × 3, তাহলে পাচ্ছি এখানে 245 গ্রাম। আর এখানে 3 × O2, এখানে দেখো অক্সিজেনটা আয়তনে ছিল যে 16.8 লিটার অক্সিজেন গ্যাস প্রস্তুত করতে, সেই জন্য আমরা কী করেছি এখানে অক্সিজেনটাও লিটারে রেখেছি। তাহলে 3 × 22.4 লিটার, 3 মোল, তার মানে 3 × 22.4 লিটার। এবার ওই কী নিয়ম বসিয়ে দাও, তাহলে 3 × 22.4 লিটার অক্সিজেন গ্যাস প্রস্তুত করতে KClO3কে উত্তপ্ত করতে হয় 245 গ্রাম, একে কত আর 16.8 কত, তাহলে পাচ্ছি 245 × 16.8 3 × 22.4, এটা করলে পাচ্ছি আমরা 61.25 গ্রাম। এটা একটা অ্যান্সার হয়ে গেল। তারপর লিখবে আবার দুটো অ্যান্সার বের করতে দিয়েছিল। দেখো এখানে যে উৎপন্ন অক্সিজেন গ্যাসের অণুর সংখ্যা নির্ণয় করো। তার দ্বিতীয় উত্তরটার জন্য লিখব আবার 22.4 লিটার অক্সিজেন গ্যাসে অণুর সংখ্যা 6.022 গুণিত 10⁻23, 1 লিটারে তাহলে কত, ওইটা ডিভাইডেড বাই 22.4, আর 16.8 লিটারে গুণিত 16.8, তার মানে পাচ্ছি আমরা 4.5165 × 10⁻23, এটি হবে অ্যান্সার। এবার দুটোরই ফাইনাল অ্যান্সার লিখে দেবো। প্রথমে একটা 61.25 পেয়েছিলাম, এখন একটা 4.5165 × 10⁻23, তাহলে লিখব অতএব 16.8 লিটার অক্সিজেন গ্যাস প্রস্তুত করতে 61.25 গ্রাম KClO3কে উত্তপ্ত করতে হবে এবং উৎপন্ন অক্সিজেন গ্যাসের অণুর সংখ্যা
হলো 4.5165 গুণিত 10⁻23। চলো এরপর এর অথবারটা দেখে নাও। 36 গ্রাম ম্যাগনেসিয়ামের সঙ্গে অতিরিক্ত লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় কত গ্রাম 1 নম্বর ম্যাগনেসিয়াম ক্লোরাইড 2 নম্বর হাইড্রোজেন উৎপন্ন হয়। তাহলে এভাবে করবে, এখানে হাইড্রোজেনের মান দেওয়া আছে, ম্যাগনেসিয়াম ক্লোরিনের মানগুলো দেওয়া আছে। তাহলে লিখবে বিক্রিয়ার সমীকরণ Mg+2HCl থেকে Mgcl2+H2। ম্যাগনেসিয়ামের তাহলে কত 24, আর ম্যাগনেসিয়াম ক্লোরাইডের 24 + 35.5 গুণিত 2 মানে 95 গ্রাম, আর হাইড্রোজেন হচ্ছে 2 গ্রাম, গ্রাম আণবিক ভরটা। তাহলে ওই নিয়মে লিখবো 24 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম ক্লোরাইড পাওয়া যায় 95 গ্রাম, একে কত 36 কত, ওই নিয়ম জাস্ট বসাবে। তাহলে 95 গুণিত 36 / 24 করলে পাচ্ছি আমরা 142.5 গ্রাম। আর এটা অ্যান্সার জানতে চাইছে হাইড্রোজেনের ক্ষেত্রে, তাহলে লিখবো আবার 24 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে হাইড্রোজেন উৎপন্ন হয় 2 গ্রাম, তাহলে একে কত আর 36 গ্রামে কত, তাহলে 2 × 36/24 মানে 3 গ্রাম। তাহলে অ্যান্সারগুলো লিখে দেবো। অতএব নির্ণেয় ম্যাগনেসিয়াম ক্লোরাইডের পরিমাণ 142.5 গ্রাম এবং হাইড্রোজেনের পরিমাণ 3 গ্রাম। ঠিক আছে, চলো এরপর 4 দাগে 4টা। গোলীয় দর্পণের সাহায্যে একটি মোমবাতির শিখার 4 গুণ বিবর্ধিত প্রতিবিম্ব শিখা থেকে 9 সেন্টিমিটার দূরে পর্দায় সৃষ্টি হলো। বস্তু দূরত্ব ও প্রতিবিম্ব দূরত্ব নির্ণয় করো। তাহলে লিখবো, ধরি বস্তু দূরত্ব সমান ইউ সেন্টিমিটার, প্রতিবিম্ব দূরত্ব তাহলে হবে ভি সমান 9 + ইউ সেন্টিমিটার। দেখো ছবিটা দিয়ে দিয়েছি ডান দিকে যাতে বোঝার সুবিধা হয়, এভাবে হবে প্রতিবিম্বটা। ঠিক আছে, তাহলে 9 + ইউ সেন্টিমিটার, বস্তুর উচ্চতা h1 সমান h সেন্টিমিটার, এটা ধরে নিয়েছি। তাহলে প্রতিবিম্বের উচ্চতা h2 হবে 4 গুণ, তাহলে 4h সেন্টিমিটার। এটা সেন্টিমিটার লেখা হয়নি, এটা লিখে নেবে, এটা মিস্টেক হয়ে গেছে, এখানে সেন্টিমিটার লিখতে হবে। তাহলে লিখবো, আমরা জানি রৈখিক বিবর্ধন m সমান h2/h1 সমান v/u, মানগুলো পুট করে দাও, সমান বা 4h/h = 9 + u/u। তাহলে h কেটে গেল, কোনাকুনি গুণ হলে 4u সমান 9 + u, তাহলে বা 4u - u করলে পাচ্ছি 3u সমান 9 বা u সমান 3। ঠিক আছে, অতএব নির্ণেয় বস্তু দূরত্ব সমান 3 সেন্টিমিটার ও প্রতিবিম্ব দূরত্ব হচ্ছে 3 + 9 সমান 12 সেন্টিমিটার। এটি হলো কিনা এর অ্যান্সার। চলো আরেকবার দেখে নাও, চাইলে এটাকে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, বা এর পিডিএফ পেতে চাইলেও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, বা কমেন্টে করো যে আমরা এর পিডিএফটা পেতে চাইছি, আর দেন তোমরা টেলিগ্রামে জয়েন হয়ে যাও, টেলিগ্রামে দিয়ে দেবো। চলো এরপর 4 থেকে 6টা কী বলছে, কোনো তড়িৎ কোষের ইএমএফ ও অভ্যন্তরীণ রোধ যথাক্রমে 6 ভোল্ট ও 2 ওহম। যদি কোষটিকে 8 ওহম রোধের সঙ্গে যুক্ত করা হয় এবং 21 সেকেন্ড ধরে তড়িৎ প্রবাহ চালনা করা হয়, তবে কত পরিমাণ তাপ উৎপন্ন হবে গণনা করো। দেখো তাহলে লিখে প্রদত্ত ই সমান 6 ভোল্ট, আর সমান 2 ওহম, ক্যাপিটাল আর সমান 8 ওহম, টি সমান 21 সেকেন্ড, এইচ আই এর মান জিজ্ঞাসা চিহ্ন, এইচ এর মান জিজ্ঞাসা চিহ্ন। তাহলে লিখবো, আমরা জানি ই সমান I/R + R বা I সমান E/R + R, সমান মানগুলো পুট করবে, 6/8 + 2 করলে 3/5 অ্যাম্পিয়ার। তাহলে লিখবো আবার এই সমান I² RT সমান I² পেয়েছি 3/5, তাহলে 3² / 5² × 8 × 21, এটা করলে পাচ্ছি 60.48 জুল। এটা তোমাদের অ্যান্সার, অন্য কিছু একটা দেওয়া আছে, তো যাই হোক অ্যান্সার এটাই হবে। যেই ডেটাগুলো এখানে দেওয়া আছে সেই ডেটা অনুযায়ী অ্যান্সার এটাই হবে, এটাই সঠিক। ঠিক আছে, উত্তর মিলল না বলে কোনো ভাববার কারণ নেই। তাহলে অতএব নির্ণেয় তাপের পরিমাণ 60.48 জুল। এরপর অথবাটা কি বলছে দেখো, একটি গৃহস্থর বাড়িতে প্রতিদিন 10 ঘন্টা করে 100 ওয়াট এর 4টি বাল্ব জ্বলে এবং প্রতিদিন 8 ঘন্টা করে 80 ওয়াটের 2টি ফ্যান চলে। প্রতি ইউনিটের খরচ 7 টাকা হলে মাসিক ইলেকট্রিক বিল কত হবে? 1 মাস সমান 30 দিন। তাহলে লিখবে প্রতিদিনে ব্যয়িত তড়িৎ শক্তি, কেউ যদি এখানে প্রতি মাসে করো মানে 30 দিনে, তাহলে এই ডেটাগুলোর সঙ্গে এই লাস্টেটাই 30 গুণ করে দেবে, আর না হলে লাস্টে 30 গুণ করলেও চলবে, কোনো অসুবিধা নাই। তাহলে লিখব প্রতিদিনে ব্যয়িত তড়িৎ শক্তি সমান 10 × 100 × 4, প্রথম যেটা ছিল 10 ঘন্টা করে 100 ওয়াট 4টা বাল্ব, প্লাস তারপর দেখো 8 × 80, 8 ঘন্টা করে চলছিল 80 ওয়াটের দুটি ফ্যান, তাহলে 8 × 80 × 2, তো এটা করলে পাচ্ছি আমরা 4000 প্লাস 1280, তাহলে পাচ্ছি 5280 ওয়াট আওয়ার। তাহলে এটা কিলোওয়াট ঘন্টায় করতে হবে, তাহলে 1000 দিয়ে ভাগ করবো, 1000 দিয়ে ভাগ করলে পাচ্ছি 5.28 কিলোওয়াট ঘন্টা, তার মানে 5.28 বিওটি একক। তাহলে লিখবো, অতএব প্রতি ইউনিট এর খরচ 7 টাকা হলে মাসিক ইলেকট্রিক বিল হবে 5.28 × 30 × 7 সমান 1108.80 টাকা। এটি হলো তোমাদের অ্যান্সার। তো এইভাবে তোমাদের অ্যান্সারগুলো আমরা দিতে থাকবো। যদি তোমরা চ্যানেলটিতে নতুন হয়ে থাকো এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ওকে, বাই।